সকাল হলে শুরু হয় প্রতিটি পরিবারের বউদের সংগ্রাম। সময়ের সাথে, কাজের সাথে, দায়িত্বের সাথে, নিজের মনের সাথে নিজের সংগ্রাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যে যেখানে আছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম টিভি ক্যাবিনেট দেখে। টিভি ক্যাবিনেটের ভিতরে ছোট ছোট এই ঘুণের মতো হয়ে টিভি ক্যাবিনেটটা ভরে গেছে। এখানে আমি আবার আমার গ্রসারি আইটেমগুলা, বাড়তি সাবানগুলা, তারপর নুডলস, সেমাই, পোলাও চাল এগুলা রেখে দিই এক্সট্রা যেগুলো থাকে। তো এবার চলে আসলাম দুপুরে রান্না বান্নার আয়োজন করতে। এখন আমি আমার শাশুড়ি দুজন মিলে গুছিয়ে নিচ্ছি দুপুরের রান্না বান্না কি করব। তো তার জন্য আজকে ফ্রিজ থেকে বের করা হয়েছে আমাদের কোরবানির ঈদের মাংস। তো দেখলাম যে অনেকগুলা প্রায় 3 কেজির মতো মাংস আছে এখানে। সবগুলা তো আর রান্না করব না, তো তাই আমার শাশুড়িকে বললাম যে এখান থেকে একটু উঠাই রাখার জন্য, পরে আবার আলু দিয়ে রান্না করা যাবে। তো আজকে গরুর মাংস রান্না করব, আর গরুর মাংসটা রান্না করব মিষ্টি লাউ দিয়ে। আমাদের মানে শ্বশুরবাড়ির এদিকের মানুষ মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস রান্না খায়, কিন্তু আমার বাবার বাসার ওই দিকের মানুষ কিন্তু মিষ্টি লাউ দিয়ে গরুর মাংসটা খায় না। গরুর মাংস মানে ওইটার মধ্যে আর অন্য কিছু যোগ করে না। আলু দিয়ে গরুর মাংস খাওয়া হয়, কিন্তু মিষ্টি লাউ দিয়ে কখনো খাওয়া হয় না আমাদের বাবার বাসার এখানে। আমি শ্বশুরবাড়ি আসার পরে এইটা দেখলাম, এই খাবারটা। তো এইভাবেই আজকে মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব আর চিতই পিঠা বানাবো। সংসার মানেই শুধু ভালোবাসা আর হাসি নয়, এর সাথে জড়িয়ে থাকে অসংখ্য না দেখা ঘাম, অসীম ধৈর্য আর প্রতিদিনের অগণিত ছোট ছোট কাজ আর পরিশ্রম। প্রতিদিন সকালটা শুরু হয় একইভাবে। ঘড়িটা যেমন ঘুরে, সংসারের চাকা তেমনি চলে। ঘুম থেকে উঠে কেউ অফিসে যায়, আবার কেউ নেমে পড়ে বাসাটা গুছিয়ে রাখার কাজে। রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে ঘরের বউটার হয়তো নিজের জন্য সময় নেই। বাচ্চার জন্য নাস্তা, স্বামীর জামাটা আয়রন করে গুছিয়ে দেওয়া, তারপরও তিনি সুখী। কারণ ঘরের বউরা পরিবারের মানুষগুলোর সুখকে বড় করে দেখে, তাদের সাথে সুখে দুঃখে পাশে থাকে সারাটা জীবন। বাবার বাড়িতে যেই মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খেতে পারতো না, শ্বশুর বাড়িতে এসে সে পুরো পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে নেয়। তার উপরে নির্ভরশীল থাকে পরিবারের মানুষগুলো। ঘরের বউটা একদিন অসুস্থ থাকলে পুরো পরিবারটা অগোছালো হয়ে যায়। পুরো পরিবারটা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আমার প্রতিটি কাজের মধ্যে, আমার প্রতিটা পরিশ্রমের মধ্যে আমার আপনজনের প্রতি নিঃশব্দ ভালোবাসা প্রকাশ পায়। এই তো কথা বলতে বলতে আমি মাংসগুলা ধুয়ে নিলাম। আর যেহেতু কোরবানির মাংস, তো যে রক্ত বের হইতেছিল, তো তার জন্য অনেকগুলা ধোয়া দিছি। আর যেহেতু মাংস রান্না করব, পিঠা বানাবো আমাদের জন্য। বাচ্চারা তো আর পিঠা খাইতে পারে না, ওরা পিঠা পছন্দও করে না তেমন একটা, আমার ছেলেটা। তো তার জন্য এখানে ওর জন্য পোলাও রান্না করবো অল্প করে। ভাত না দিয়ে ওদের 3 বেলা পোলাও দিলে ওরা 3 বেলায় খেতে পারবে, এমন একটা ব্যাপার। ওরা পোলাও এত বেশি পছন্দ করে। তো কিছুদিন পর দেখা গেল যে মাঝখানে একদিন ভাত খেলো, তারপরের দিনে আমি পোলাও রান্না করে দিলাম। একদিন পরই পোলাও রান্না করা হয়, আর ওরা পোলাও খেতে ভীষণ পছন্দ করে দুইজনেই। তাই আমি এখানে অল্প একটু চাল দিয়ে যে পোলাও রান্না করে নিতেছি, শুধু ওদের দুইজনের হলেই হলো। তারপরেও কিন্তু এখানে অনেকগুলা পোলাও রয়ে গেছিলো, যেহেতু ওরা ছোট মানুষ, এত খেতে পারে না। তো তাই এখানে কিন্তু রাতেও ওরা খাইছে, দুপুরে খেয়ে রাতেও খাইছে। এদিক দিয়ে আমি পোলাওটা গ্যাসের চুলায় রান্না করে নিতেছি, আর আমার জাল মাটির চুলায় পিঠা বানিয়ে নিতেছে। পিঠা জিনিসটা তো আর গ্যাসের চুলায় বানানো সম্ভব না, তো তাই মাটির চুলায় রান্না করে নিতেছে। আর এই যে তরকারির ফাইনাল লুক
দেখেন হয়তো অনেকেই এই খাবারটা চিনে থাকবেন না, আবার অনেকেই চেনা হয়ে যাবে, মানে অনেকেই খান হয়তো বা অনেকেই খান না। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস, আর এই তো পিঠাও বানাই নিতেছে। তো এরপরে যে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, মেলে দিছি, একদম আকাশে রোদ নাই, মানে যখন ধুইছি তখন কিন্তু রোদ ছিল, অনেক বেশি রোদ ছিল, কিন্তু মেলে দেওয়ার পরে দেখলাম যে রোদ নাই। তো আমি আবার আদা বাটা আনতে গেছিলাম আমার জালের ওইখান থেকে, তো আদা বাটা তারা নিয়ে আসলাম, এই যে এখন পোলাওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আর আজকে ঘরে অনেকগুলা কাজ করছি, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।